সো যেই সমস্ত ছাত্রছাত্রীরা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে পলিটেকনিকে অ্যাডমিশন নিতে চাইছো বা আইটিআই অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের কিন্তু অনেকগুলো কিন্তু কোশ্চেন আছে। যেমন অনেকেরই একটা কোশ্চেন আছে, আমি দেখছি তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করছো যে এসসি এসটি দের সাবকাস্ট তোমরা কি দেবে। তোমাদের এখানে সাবকাস্ট কিন্তু হচ্ছে তোমাদের সাবকাস্ট 1 2 3 এরকম করে তোমাদের সাবকাস্ট কিন্তু আসছে। তো তোমরা সাবকাস্টটা বুঝতে পারছো না কি দেবে, তো এই নিয়ে আজকে আমরা কথা বলবো। ওবিসি যাদের আছে, ওবিসি এ ওবিসি বি, তোমাদের রিভ্যালিডেশন করতে হবে কি করতে হবে না সেটা নিয়ে কথা বলবো। আর অনেকেরই কিন্তু এখানে অ্যাড্রেস কিন্তু ফিল আপ করা কিন্তু যাচ্ছে না, এই প্রবলেমটা তোমরা কি করে সলিউশন করবে এই নিয়ে কিন্তু আমরা আজকে কিন্তু কথা কিন্তু বলবো। তো যাদের এই প্রবলেম গুলো হচ্ছে তারা কিন্তু ভিডিওটা কিন্তু প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো, ঠিক আছে? তো চলো, তো প্রথমে আমরা যে প্রবলেমটা নিয়ে ডিসকাশন করবো যে অনেকের কিন্তু এখানে কি হচ্ছে, অ্যাড্রেস কিন্তু এখানে কিন্তু প্রপার ভাবে কিন্তু দিতে পারছে না, অ্যাড্রেস প্রবলেম কিন্তু এখানে হচ্ছে। তো তোমরা এটা কি করে সলিউশন করবে সেটা কিন্তু আমি প্রথমে বলে দিচ্ছি, ঠিক আছে? তার আগে বলে দিই, যারা এখনো পর্যন্ত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো সবাই মিলে সাবস্ক্রাইব করে দিও। নোটিফিকেশন বেলটা কিন্তু অল অপশনে কিন্তু করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে দিও। আমাদের তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা চেক করবে, সেখানে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে লেখা আছে। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমরা জয়েন কিন্তু করে যাবে, ঠিক আছে? তো দেখো, অনেকেরই তোমাদের কিন্তু এখানে কোশ্চেন ছিল, দাদা এখানে আমাদের হচ্ছে যেখানে আমরা হচ্ছে বেসিক্যালি আমাদের এই অ্যাড্রেস ইনফরমেশন যেটা আমরা দিচ্ছি না, অ্যাড্রেস ইনফরমেশনটা কিন্তু আমরা প্রপার কিন্তু দিতে পারছি না, এটা তোমাদের অনেকেরই কোশ্চেন আসছিল। তো দেখো, তোমাদেরকে প্রথমে কি করতে হবে তোমরা দেখে নাও, আমি সলিউশনটা বলে দিচ্ছি। তো দেখো, প্রথমে তোমাদের স্ট্রিট বা ভিলেজ নেম দেবে, ঠিক আছে? দেন তোমার লোকালিটি দেবে। দেন তোমরা এখানে কিন্তু রাজ্যটা কিন্তু সিলেক্ট কিন্তু করবে। এখানে কিন্তু ম্যাক্সিমাম ছেলেপুলে কিন্তু ভুল করছে, যে রাজ্যটা আগে সিলেক্ট করছে না, আগেই তোমরা কিন্তু এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছ বা সাব ডিভিশন সিলেক্ট করে নিচ্ছ। এরকম করলে কিন্তু হবে না, আগে তোমাকে রাজ্যটা সিলেক্ট করতে হবে যে তুমি কোন রাজ্যের, ঠিক আছে? তো সেটা তোমাকে আগে সিলেক্ট করে নিতে হবে। আমি সিলেক্ট করে নিলাম ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? দেন তোমাকে কি করতে হবে, দেন তোমাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট আমি ধরো সিলেক্ট করে নিলাম, এখানে হচ্ছে সাপোজ সিলেক্ট করে নিলাম যেটা আমি কলকাতা, কলকাতা সিলেক্ট করে নিয়েছি। দেন তোমার সাব ডিভিশন, সাব ডিভিশন তোমাদের এখানে কলকাতা সদর। এবারে আসছে তোমাদের এখানে মিউনিসিপ্যালিটি। এবার অনেকেই বলছে দাদা মিউনিসিপ্যালিটিতে কিন্তু আমাদের ওয়ার্ড নম্বরটা আসছে না। তো মিউনিসিপ্যালিটি সিলেক্ট করার পরেই কিন্তু তোমাদের কিন্তু এখানে মিউনিসিপ্যালিটি বা পৌরসভা কিন্তু চলে এসছে, দেখো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা কেএমসি আমাদের এখানে চলে এসছে। কারণ কি, আমি এখানে কলকাতা ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছি, দেন আমার দেখো ওয়ার্ড নম্বর দেখো এখানে চলে এসছে। দেখো ওয়ার্ড নম্বর কিন্তু আমাদের কিন্তু টোটাল দেখো যতগুলো আমাদের ওয়ার্ড আছে সবগুলো কিন্তু চলে এসেছে, 142টা ওয়ার্ড আছে, 142টা ওয়ার্ড কিন্তু চলে এসেছে। তো এইভাবে কিন্তু তোমরা যদি দাও পর ভাবে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু চলে আসবে, ঠিক আছে? সিমিলারলি আমি যদি এখানে ধরো চেঞ্জ করে দিলাম, আমি সাপোজ ধরো এখানে চেঞ্জ করে এখানে করে দিলাম, আমি এটা অন্য মানে জেলা নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আরেকবার করে। সাপোজ এখানে পশ্চিম মেদিনীপুর নিয়ে নিলাম আমি, ঠিক আছে? সাব ডিভিশন নিলাম খড়গপুর নিয়ে নিলাম। দেন আমরা কি নিলাম, মিউনিসিপ্যালিটি নিয়ে নিলাম। এর এখানে কি নিলাম, মিউনিসিপ্যাল পরে দেখো এখানে কোনো মিউনিসিপ্যালিটি নেই খড়গপুরে, তাই এখানে দেখাচ্ছে না। মেদিনীপুর সদরে দেখি, মেদিনীপুর সদরে যদি মিউনিসিপ্যালিটি দেখি, তাহলে দেখবে এখানে কোনো নেই মিউনিসিপ্যালিটি, ঠিক আছে? যদি না থাকে, তোমার যদি মিউনিসিপ্যালিটিতে হও আর তুমি যদি মেদিনীপুরে বসবাস করো, তাহলে তুমি এখানে লিখবে। তো বাদ বাকি এখানে সবাইকারই কিন্তু সব জিনিস কিন্তু ঠিকঠাক কিন্তু আছে। তো এইভাবে তুমি যদি পরপর যদি চেক আউট করো, তোমার কিন্তু চলে আসবে। ধরো আমি কলকাতা সিলেক্ট করলে কিন্তু আমার এখানে কলকাতা সাব ডিভিশন চলে আসবে, দেন কলকাতার ব্লক না মিউনিসিপ্যালিটি, দেন মিউনিসিপ্যালিটি পৌরসভাটা সিলেক্ট করতে হবে, দেন তোমার কিন্তু ওয়ার্ড নম্বরটা সিলেক্ট করতে হবে। মানে পরপর সিকোয়েন্স ওয়াইজ কিন্তু আমাকে করতে হবে, এটা আমাকে এখন মাথায় রাখবে। প্রথমে এইটা, দেন আমাদের রাজ্য, দেন ডিস্ট্রিক্ট, দেন সাব ডিভিশন, দেন মিউনিসিপ্যালিটি না ব্লক, দেন মিউনিসিপ্যালিটি, দেন ওয়ার্ড, এইগুলো তোমাকে পরপর কিন্তু করতে হবে, ঠিক আছে? তুমি যদি ভাবো আমি এটা করে দেন এটা করবো, দেন এটা করবো, দেন এটা করবো, দেন এটা করবো, এরকম করলে কিন্তু হবে না। পরপর ভাবে কিন্তু তোমার কিন্তু করতে কিন্তু হবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যাড্রেসে যে প্রবলেমটা হচ্ছিল, এটা তোমাদের সলিউশনটা আমি কিন্তু বলে দিলাম, ঠিক আছে? এবার আসছি ওবিসি রিভ্যালিডেশন। ওবিসি যাদের আছে তাদের একটু বলে দিই, যারা ওবিসি ক্যান্ডিডেট আছো, ওবিসি কিন্তু আমাদের কিন্তু হচ্ছে রাজ্যে যারা ওবিসি আছো, ওবিসি কিন্তু আমাদের দুভাগে আছে। একটা আমাদের আছে ওবিসি এ, আরেকটা আমাদের আছে এখানে ওবিসি বি। তো দুজনেই যে দুটো যে সার্টিফিকেট আছে, আমাদের লেটেস্ট যেই আমাদের হচ্ছে এখানে যে মানে লিস্ট আছে, সেই লিস্ট অনুসারে কিন্তু তোমাদের কিন্তু রিভ্যালিডেশন কিন্তু করাতে কিন্তু হবে, ঠিক আছে? যদি তোমরা যাও করনি এখনো পর্যন্ত রিভ্যালিডেশন, তোমরা যদি চাও তাহলে একটা ভিডিও আমাদেরকে বানিয়ে দাও কিভাবে আমরা রিভ্যালিডেশন করব। তাহলে সবাই কিন্তু হচ্ছে কমেন্ট সেকশনে যদি আমার এখানে 50+ যদি কমেন্ট আসে যে ওবিসি রিভ্যালিডেশন নিয়ে একটা ভিডিও বানিয়ে দাও, তাহলে কিন্তু আমি সেখানে কিন্তু বানিয়ে দেবো। 50+ কিন্তু কমেন্ট কিন্তু আনতেই হবে। বাদ বাকি তোমার কিন্তু এখানে রিভ্যালিডেশন কিন্তু তোমাকে করতেই কিন্তু হবে। রিভ্যালিডেশন কিন্তু তোমাকে করতেই হবে। তোমার হচ্ছে পুরনো যদি ওবিসি কার্ড থেকে থাকে, নতুন তোমার কিন্তু রিভ্যালিডেশন কিন্তু করতেই হবে, ঠিক আছে? এবারে আসছি, এটা সব থেকে হচ্ছে তোমাদের প্রবলেম হচ্ছে যারা এসসি ক্যান্ডিডেট আছো বা এসটি ক্যান্ডিডেট আছো, তোমাদের সাব কাস্ট, ঠিক আছে? তোমাদের যেই সাব কাস্টে তোমাদের কিন্তু হচ্ছে তোমাদের সাব কাস্ট কিন্তু এখানে দেখাচ্ছে না, ঠিক আছে? যদি আমি এখানে একটু দেখাই তোমাদেরকে, তোমাদের সাব কাস্ট কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে না, দেখো।
এখানে সাপোজ ধরো আমি এখানে কাস্ট ক্যাটাগরি এখানে এসসি সিলেক্ট করলাম। দেন দেখো তোমাদের এখানে সাবকাস্ট 4, 5, 6 এরকম করে তোমাদের কিন্তু এখানে কিন্তু দেখা যাবে। আমি যদি এসটি সিলেক্ট করি এখানে 1, 2, 3 এরকম করে কিন্তু দেখাচ্ছে। কিন্তু তোমরা বলছো যে তোমাদের কিন্তু এই সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু এরকম কিন্তু কিছু কিন্তু লেখা নেই। তো দেখো এই জিনিসটা কিন্তু আমিও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো কিন্তু সলিউশন কিন্তু খুঁজে কিন্তু পাইনি। কি বললাম? কোনো সলিউশন কিন্তু আমি কিন্তু খুঁজে পাইনি। যখনই আমি সলিউশন পেয়ে যাবো আমি কিন্তু একটা কিন্তু ভিডিও বানিয়ে দেবো। তার আগে যারা এসসি, এসটি আছে তারা কিন্তু কেউ ফর্ম ফিল আপ করো না। ফর্ম ফিল আপ বলতে কি তোমাদের এখন রেজিস্ট্রেশন চলছে, তাই না? এখন শুধুমাত্র রেজিস্ট্রেশন চলছে। এরপরে তোমাদের আসল ফর্ম ফিল আপ হবে রেজিস্ট্রেশনের পরে। তো এই রেজিস্ট্রেশনটা তোমরা এখন করো না, ঠিক আছে? রেজিস্ট্রেশনের কোনো লাস্ট ডেট কিছু বলে দেয়নি। তো রেজিস্ট্রেশন এখন চলবে। তো এই যে সলিউশনটা আমি যদি পেয়ে যাই তাহলে কিন্তু তোমাদেরকে ভিডিও বানিয়ে কিন্তু আমি জানিয়ে দেবো। তার জন্য কি করতে হবে? এই চ্যানেলটা কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে হবে। আমি বলে দিচ্ছি আমাদের এই চ্যানেল যেটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা, এই চ্যানেলে কিন্তু তোমাদের রেগুলার কিন্তু ডিপ্লোমা, বিটেক সম্বন্ধে কিন্তু সমস্ত তথ্য কিন্তু আমাদের দেয়া হয়। আমাদের সমস্ত স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়। তোমাদের কি, কি ব্রাঞ্চে তোমাদের সমস্ত পড়াশোনার জিনিসপত্র, বইপত্র, পিডিএফ সবকিছু আমরা কিন্তু প্রোভাইড কিন্তু করে থাকি। আমরা টিউশন ব্যাচ প্রোভাইড করে থাকি। আমরা টিউশন আমাদের কাছে অনেকে ছেলেপেলে টিউশন পড়ে। তোমাদের যারা সিনিয়র আছে তারা। তো তোমরা কিন্তু এই চ্যানেলটা কিন্তু স্টার্টিং থেকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তা তোমাদের কিন্তু ভবিষ্যতে তোমাদের পড়াশোনার সময় তোমাদের চাকরির যা আপডেট আসবে সব চাকরির আপডেটও কিন্তু আমরা কিন্তু এই চ্যানেলে কিন্তু আমরা কিন্তু শেয়ার কিন্তু করি। তো অবশ্যই কিন্তু সবাই মিলে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করে কিন্তু রেখে দাও। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি একটু হচ্ছে তোমাদেরকে করে দিচ্ছি। আর অ্যাড্রেস প্রবলেমটা তো আমি বলে দিলাম। অ্যাড্রেসটা তোমরা স্টেপ বাই স্টেপ করতে হবে। ওবিসি রিভ্যালিডেশন তোমাদেরকে করতেই হবে। ওবিসি এ হও আর ওবিসি বি হও, রিভ্যালিডেশন তোমাকে করতেই হবে। যদি তোমরা এই ভিডিও চাও তাহলে অবশ্যই 50 প্লাস কিন্তু কমেন্ট করে দাও। আমি কিন্তু ভিডিও একটা বানিয়ে দেবো। আর এসটি, এসসি যে সাবকাস্টের প্রবলেমটা, ঠিক আছে? সাবকাস্ট 1, 2, 3 এরকম করে দেখাচ্ছে বা 4, 5, 6 এরকম করে তোমাদের দেখাচ্ছে। তো এই প্রবলেমটা আমি সলিউশন করতে পারিনি। রেজিস্ট্রেশন এখনো দিন বাকি আছে। কেউ কিন্তু কোনো প্রকারে ভুল রেজিস্ট্রেশন কিন্তু করবে না। কারণ ভুল করে দেওয়া মানে তোমার কিন্তু আর ভর্তি কিন্তু আটকে কিন্তু যাবে। কি বললাম? ভুল যদি করে দাও তোমার কিন্তু পুরোপুরি কিন্তু ভর্তিটা কিন্তু আটকে যাবে। তাই ভুল কিন্তু কেউ করবে না। সবাই কিন্তু ভালো করে আমাদের সাথে যোগাযোগ রাখো। হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন করে যাও। ডেসক্রিপশন বক্সে লিংক আছে। তো সেখানে কিন্তু তোমরা কিন্তু সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? তো চলো এই ছিল আজকে আমাদের ভিডিও। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।